সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। এই মাত্রই না ঘুম থেকে অনেক আগে উঠেছিলাম, উঠে না বিছানা এই যে উঠে বসে আছে, শুয়ে আছিলাম আর কি। 5:30 উঠেছিলাম, উঠে বাইরে একটু হেঁটে আবারও শুয়েছিলাম। খুব ঠান্ডা লাগছে, জোর জোর ভাব লাগছে তাই। তো এই যে দেখো ঋতিকা পাপা, ওই যে ঋতিকা। তো এখন বাজে 6:30। তো এই তো এখন থেকে কাজ বাজ করবো। শরীরটা একটু আর কি জ্বর সর্দি কাশি এই দিকটায় চলছে আর কি। তো চলো নামি, সাথে থাকো, সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। প্রথম কাজে আছে দেখো ঘরটা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড়ু দেওয়ার পর বাদবাকি কাজকর্ম করা শুরু করব। তো আমার প্রিয় পরিবার, তোমাদের কাছে অনুরোধ তোমরা সম্পূর্ণ ব্লগটা বন্ধুরা স্কিপ না করে দেখো। যাই হোক, আমার রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন এই যে মার রুমটা দেখো ঝাড়ু দিয়ে একবারে বের করে নিচ্ছি। তারপর দেওয়ার রুমটা ঝাড়ু দিয়ে বের করে নেবো একবারে। আর একজন বন্ধু কমেন্ট করে বলেছিল যে তোমাদের এদিকে কি এখনও ঠান্ডা, কারণ তোমরা যে ব্ল্যাঙ্কেট গায়ে দাও এখনও। আর একটা প্রশ্ন করেছিল যে আসামে কোথায় বাড়ি। তো বন্ধুরা, আমাদের বাড়ি আসামে লামডিংয়ে। আর ঠান্ডা এখনও আছে, মোটামুটি রাত্রিবেলা ঠান্ডা লাগে, মানে একদম ভোরবেলা থেকে আর কি ঠান্ডা লাগে। আর আমাদের এখানে আর কি ব্ল্যাঙ্কেট, পাতলা ব্ল্যাঙ্কেটটা নেই। পাতলা ব্ল্যাঙ্কেটটা আর কি আমরা ডিফু ছিলাম আগে, তো ডিফুতে আছে। তো এখানে ভারী ব্ল্যাঙ্কেট যেহেতু আছে, তো ওইটাই আর কি আমরা গায়ে দিই। আর একটা ক্যাথা আছে, তো ওইটা আর কি হয় না, ঋতিকা পাপা আমরা তিনজনের আর কি হয় না। তো ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিই আর কি। যার যখন গরম লাগে ব্ল্যাঙ্কেটটা ফেলে দিয়ে তারপর আবারও গায়ে দিই। তো আমরা এখনও ফ্যান চালিয়ে রাত্রিবেলা ঘুমাই না, এমনি ঘুমাই, তারপরেও ব্ল্যাঙ্কেট গায়ে দিই। তার মানে বুঝতেই পারছো যে মোটামুটি ভালোই ঠান্ডা আছে। তো যাই হোক, ওইদিকে ঘর দোর ঝাড়ু দিয়ে তারপর এই যে দেখো এদিকে এখন উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এদিকে মা 2 বালতি জল এনে রাখলো আর সমস্ত বাসন টাসন এই যে মাই বের করে নিয়েছে। মাসের এই 3টা দিন খুব কষ্ট হয়ে যায় আমাদের কাজকর্মের, কারণ আমি না কুয়া ধরতে পারি না কিছু কাজ করতে পারি। কেউ যদি জল তুলে দেয় তারপরে কাজ করতে পারি। তো মা সকাল সকাল ঘুম থেকে উঠে 2 বালতি জল তুলে দিল। তো আমি এদিকে ঝাড়ু দিচ্ছি আর ঋতিকা বাবাকে ডাকছি যে উঠো, উঠে আমাকে একটু জল তুলে দাও, কারণ মা কতবার জল তুলবে। তো বড় বালতি আছে, 2টা গামলা আছে, ভরে দিলে আমার আর কি সারাটা দিন যাবে। আর মা তো মাঝে মধ্যে তুলবেই। তো যাই হোক, দেখো ওইদিকে এদিকটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর ঘরের সামনের দিকটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। তো ঘরের সামনের দিকটা আর কি শেয়ার করলাম না। তো এখন হচ্ছে এখানে না মাটি আছে কি, মানে অনেকগুলো, এই যে এই মাটিগুলো হচ্ছে আমাদের যে একটা বালতিতে উনুন ছিল, ওই উনুনটা না ভেঙে দিয়েছি, কারণ না বালতিটা খুব খারাপ হয়ে গেছিলো, নিচের দিকটা একদমই ছিল না। আর উনুনটা বসালে আর কি, মানে কিছু বসালে উনুনের উপর পুরো বালতিটা আর কি নড়াচড়া করতে থাকতো, তাই উনুনটা ভেঙে দিয়েছি। আর পাচন রান্না করা হয়েছিল যে আমাদের মানে গর্ত করে, তো ওই গর্তটায় আর কি সুন্দর করে একটা উনুন করব। আর দেখো বালতিতে বা কোনো গামলাতে উনুন করলে ওই উনুনে রান্না করতে এত একটা ভালো লাগে না, সুন্দর আগুন ওঠে না। একদম মাটিতে উনুন করলে ওটাতে কিন্তু সুন্দর রান্না করা যায়, মানে সুন্দর আগুন উঠে আর কি। তো যাই হোক, দেখো ওইদিকে ভেজা ভেজা মাটি এই যে দেখে দেখে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাজে এখন সকাল 10টা, পুরোপুরি 10টা বাজে। তো জেঠিদের এখানে আসলাম, এই যে একটুখানি গোবর নিয়ে নিয়েছি। উনুনটা ঠিক করব আজকে, মাটি লাগাবো। তো এই গোবরও তো হবে না, জেঠিদের এখানে গোবর দেখো কত সুন্দর। তো এই যে পাশের বাড়ি কাকিদের এখান থেকে গোবর আনবো। আজকে তো দেখি কাকিদের এখানেও গোবর নেই, গোবর হয়তো ফেলে দিয়েছে, সবসময় থাকে এখানে গোবর। তো কাকিদের পাশের বাড়ি কাকিদের এখানেও গোবর পেলাম না, তো একটু গোবর দিয়ে হয়ে যাবে। মানে গোবর না ছাড়া আর কি উনুন বানালে আর কি ফেটে যায়, তো গোবর দিলে আর কি ফাটে না, খুব কমই ফাটে আর কি। তো এই যে উনুনটা আর কি ঠিক করব, এই যে যেটাতে আর কি আমাদের পাঁচর রান্না করা হয়েছিল, এখানে উনুন করা হয়েছে আর কি একবারে। তো এখন হচ্ছে একটু মাটি টাটি দিয়ে উনুনটাকে সুন্দর করে ঠিক করব, রান্না করব এখন থেকে প্রতিদিন। তো চলো কাজে লাগি। এখন এই যে উনুনে ছাই অনেক, সকালবেলা একটু গরম জল করা হয়েছিল, তো আগুন আর কি ছাইগুলো তুলে নিচ্ছি। ইস, ছাই উঠতেছে। তো এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, মা এদিকে চাল বেছে নিচ্ছে। তো
ভাতটা বসিয়ে মানে এদিকে দেখি জলটা গরম হতে হতে কতটুকু করতে পারি, তো ওদিকে রান্না করব আর হচ্ছে এই যে উনুনটা করব। তো দেখি আছে কি রান্না করি, মাকে বললাম মানে একটু যেতে আর কি কলোনি 50 টাকা একটা আছে মাছ নিয়ে আনতে 1 পোয়া। তো দেখি কি হয় আজকে রান্না বান্না। উনুন থেকে ছাই তুলতে তুলতে মনে মনে একটা কথা ভাবছিলাম, জানো তো আমরা মেয়েদের জীবন 2 রকমের হয়। বিয়ের আগে আমাদের মন মানসিকতা অন্যরকম থাকে, বিয়ের পর আবার অন্যরকম হয়ে যায়। আমি নিজেকে দিয়ে সেটা আর কি প্রমাণ পেয়েছি, কারণ বিয়ের আগে কেমন ছিলাম আর বিয়ের পর কেমন হয়ে গেছি। দাঁড়াও বুঝিয়ে বলছি তোমাদের। বিয়ের আগে কেমন ছিলাম মানে বিয়ের আগে না, তখন যখন আর কি গ্যাস ফুরিয়ে যেত, মা উনুনে রান্না করতো, তখন না যে উনুনের হাঁড়ি কড়াই মাছ দিয়ে ধুইতে চাইতাম না, পারবো না বলতাম মাকে। মা কোনো সময় বলতো যে হাঁড়িটা মেজে দে বা উনুনের কালি কিছু একটা আর কি ধুয়ে দিতে, বলতাম যে না পারবো না, মানে গ্যাস ফুরিয়ে যেত, এবার তুমি রান্না করো। বিয়ের আগে আমি রান্না করেছিলাম, তো গ্যাসটা ফুরিয়ে গেলে আমি আর রান্না করব না, এবার মায়ে রান্না করতো। আর এখন দেখো গ্যাস বাঁচানোর জন্য, বরের টাকা বাঁচানোর জন্য এদিকে উনুন করছি যে উনুনে রান্না করব। তো ভাবো বিয়ের আগে কেমন আর বিয়ের পর কেমন, অনেক পার্থক্য আছে তাই না? তো আমাদের মনে যে এই মানসিকতা, এটা কি মানে কিভাবে আসে সেটা আমি ভাবছি, বড় কথা চিন্তা করছি যে এখন যদি গ্যাসটা নেই তবে হবে না, এখন যা গ্যাস আছে থাকুক, অন্য রান্না করব, তবে চাটুকু গ্যাসে করতে পারবো, একটুখানি আয় হবে, মানে সেসব চিন্তাধারা আমার মাথায় এখন। তো জানি না, সেটা হয়তো ভগবানই দিয়ে দেয় বিয়ের পর, প্রত্যেকটা মেয়ের মধ্যে ভগবানই হয়তো এই যে মন মানসিকতাটা আর কি অটোমেটিক হয়তো আমাদের মধ্যে দিয়ে দেয়। তাই আর কি আমাদের বিয়ের পর না এমন চিন্তাধারা হয়ে যায়, মানে আগে যেমন 1 টাকা খেয়ে নিতাম বা 10 টাকা থাকুক বা 20 টাকা থাকুক, এখন কি বলতো, না খাবো না, রেখে দেব, এই টাকা দিয়ে অন্য একটা কিছু করতে পারবো, মানে এইসব চিন্তাধারা। এইসব হয়তো ভগবানই আমাদের মধ্যে দিয়ে দিয়েছে, নয়তো সংসার কিভাবে করবো বলো। সংসার নামক শব্দটা সত্যি অনেক বড়। এই সংসার নামক মানে শব্দটা এখন যে হারে হারে টের পাচ্ছে। যাই হোক, এটাই হচ্ছে আমাদের আর কি মেয়েদের জীবনের বিয়ের আগের আর বিয়ের পরের পার্থক্য। শুধু মেয়েদের কথা বলবো না, পুরুষদেরও, ছেলেদের, মানে সবার কথাই বলছি। ছেলেদেরও বিয়ের আগে আর বিয়ের পরে আর কি অনেক দায়িত্ব বেড়ে যায়। বিয়ের আগে একরকম চলে, বিয়ের পর অনেক দায়িত্ব বেড়ে যায়। তো সেটাই আর কি ভাবছিলাম বসে বসে, আমি আগে কি ছিলাম আর এখন দিন দিন কেমন হয়ে যাচ্ছি। দেখো এই যে উনুনটা করে নিয়েছি। হ্যাঁ, ও মাসের দিন উনুনটা করে নিয়েছি। তো এই যে এইভাবে করলাম আর কি, বেশি একটা সুন্দর করে করিনি, মোটা মোটা করে দিলাম। এই যে ঝিকগুলো দেখো মোটা মোটা করে দিলাম, কারণ ছোট ছোট করে দিলে না তাড়াতাড়ি ভেঙে যায়। তো দেখো এদিকে মাটি টাটি তো কোদাল দিয়ে এখন তুলবো। আর বাজে হচ্ছে এখন 12টা 8 বাজে। তো থাক, মাছি দিলে কি হয়েছে, তো মাছ যখন মাছি আইবই। তো এই যে মা মাছ আনলো 1 পোয়া, তো মা দিকে দেখো মাছটা কেটে নিচ্ছে। আর আমিও ভাত করে নিয়েছি, আর হচ্ছে ডাল সেদ্ধ করেছি, ডালটা এখনো সম্বাস দিইনি, ডালটা সম্বাস দেবো। তো এখন আগে ভাত খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো কাকিকে বললাম একটু তরকারি দিতে, কাকি একটু নিরামিষ তরকারি দিল, তো ওইটা দিয়ে এখন ভাতটা খেয়ে নেব। আর দেখো বন্ধুরা কত বড় বেল, এই যে দেখো কত বড় বেল। এই বেলটা খেতে না খুব টেস্ট। তো আমাদের ছোটো মাসি আছে, ছোটো মাসির ঘরের সামনে আর কি একজনের গাছ, দেখো কত বড় বেল, ওইখান থেকে মাসি পাঠিয়েছে। চলো খেয়ে নিই ভাত, রুটিটা খেয়ে নিয়েছে, মাও খেয়ে নিয়েছে, তা আমি খাবো এখন। তো স্নান তো আমি সকালে করে নিয়েছিলাম, আর স্নানের ভেজাল নেই। এখন খিদে পেয়ে গেছে, ভাত খাবো। নিয়ে নিলাম গরম গরম ভাত, এদিকে একটা মাছ ভাজা করে নিলাম, তারপর নিলাম একটু আচার, তারপর কাকি দিল হচ্ছে একটু মুগ ডাল আর লাউ দিয়ে তরকারি করেছিল, তো ওইটাই দেখো নিয়ে নিয়েছি। এখন ভাত খেয়ে নেব, ভাত খেয়ে তারপর বাদবাকি কাজকর্ম। মুরগি আছে এখানে,
সকালে বাসনগুলো ধুয়েছিলাম আর গোছানোই হয়নি, তাই এখন এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলটা পুরো একদম এলোমেলো হয়েছিল। ওইদিকে পেঁয়াজ বেটে একটু লঙ্কা বেটে মাছটা আর কি মেখে টেকে কাঁচা তেল দিয়ে এদিকে দেখো এই যে বসিয়ে দিয়েছি। তো এখন ডালটা সম্বাস দিলে বাস আমার হয়ে যাবে। ডাল সম্বাসে এত ছেং বেরিয়েছি, মানে আমি কাচতে কাচতে শেষ আর হাঁচি দিয়েই শেষ। যাই হোক, রান্নাবান্নার শেষ, বাসন টাসন নিয়ে দেখো বেরিয়ে পড়লাম। এখন আমার জানটাকে ছোট্ট জানটাকে স্নান করাবো। দীঘাকে স্নান করিয়ে দিলাম, তারপর হচ্ছে টুকটাক বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এই যে এখন কাপড় চাপড় দেখো, কাপড় চাপড় নিয়ে নিলাম, সব শুকনো কাপড় চাপড়। এখন একটু শুয়ে শুয়ে আর কি ভিডিও এডিট করবো, শুয়ে শুয়ে রেস্ট নিয়ে শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো। তো ভাত খেয়ে নিয়েছি, এখন আর খিদে নেই, মনে হয় না যে আর ভাত খাবো বলে। তো চলো দেখা হচ্ছে একবারে তোমাদের সাথে পরে, ঠিক আছে? এখন আর কোনো কাজকর্ম নেই। আগামীকাল পাশের বাড়িতে এই যে পার্টি, তো বিকেল থেকে আর কি এই যে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। তো এদিকটা আর কি আস্তে আস্তে করছে, ঘরের সামনের দিকটাও আর কি করে নিয়েছে। তো দেখো আমাদের বাড়ির সবাই আর কি এখানটায় বসে বসে সবাই দেখছিল যে কি করছে না করছে। পাশের বাড়িতে তোড় জোর করে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। তো বাজে এখন রাত 9টা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বন্ধুরা। আজকে আর বিকেলবেলা সন্ধ্যাবেলা আসাই হলো না, কারণ সন্ধ্যাবাতিটা আজকে মাই দিয়েছে। তো আমি সন্ধ্যাবাতিটা দিলে আর কি একটু ক্যামেরাটা অন করি। তো আজকে কি হয়েছে, ক্যামেরাটাই অন করলাম না। ছোটো মামা আসলো, তো ক্যামেরাটা অন করি না আর কি, লজ্জা করে মামিদের সামনে ক্যামেরাটা অন করতে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন এখন যে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে, আর দুপুরে তরকারি মাছের, তারপর হচ্ছে ডাল, ওইটা দিয়ে খাওয়া হবে। তো চলো কি আর করবো, এখন ভাতটা বানাবো আর বসে বসে ভিডিও এডিট করব। এখন আজকে ভিডিও এডিট করিনি জানো তো, মামির সঙ্গে গল্প করতে 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 সময়টা চলে গেল। চলো এখন আর কিছু করার নেই, এখন ভাতটা রান্না করবো, খাবো টাবো, এই আর কি। আমি যে সকাল থেকে ভাত খেয়েছিলাম আর খাইনি, তো মাছটা যে রান্না করলাম সেটাও তোমাদের দেখাইনি। শুকনো শুকনো করে মাছ চচ্চড়ি করেছিলাম, ডাল, তো এই দিয়ে দেখো সবাইকে দিয়ে দিলাম ভাত, আর আমিও খেয়ে নেব ভাত। তো তাতে করে ভিডিওটাও এখানে শেষ করছি বন্ধুরা। আজকের ভিডিওটা কীরকম লাগলো জানিও কমেন্ট করে, আর সেটাও জানিও যে বিয়ের আগে জীবনটা কেমন ছিল আর বিয়ের পর কেমন হয়ে গেছে। আর বিয়ের পর কিন্তু বড় টাকা খরচ করতে কিন্তু সত্যি খুব কষ্ট হয়, একটা একটা টাকা কিন্তু আমরা জমিয়ে রাখি। তো তোমাদেরও কি বিয়ের আগে জীবনটা ঠিক আমার মতো ছিল? ছোট্ট করে কমেন্ট করে জানিও। তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এই তো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা, টাটা বাই বাই।